আপনার কি মনে হয় চ্যাট জিপিটি বা এআই আপনার কাজ সহজ করে দিচ্ছে, নাকি অজান্তেই আপনার ব্রেনকে অলস আর ভোঁতা বানিয়ে ফেলছে? একটু ভাবুন তো, আজকাল ছোটখাটো হিসাব বা কিছু মনে করার জন্য আমরা কেমন এআই এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এআই এর এই যুগে আমরা যাতে রোবটের কাছে আমাদের ব্রেন সারেন্ডার না করে বসি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এআই এর যুগে নিজের বুদ্ধি তীক্ষ্ণ রাখার 5টি দুর্দান্ত উপায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর পয়েন্টটা আমাদের সবার প্রতিদিনের বদ অভ্যাসের সাথে জড়িয়ে আছে। তো চলুন মগজের ব্যায়াম শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, শ্রী এসএম ওয়ার্ল্ড এক্সে আপনাদের স্বাগত। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে রোবট মানুষের চাকরির জায়গাগুলো দখল করে নিচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কাজের পাশাপাশি রোবট কি আমাদের চিন্তা করার ক্ষমতাও কেড়ে নিচ্ছে? চাকরি তো বাঁচালেন, কিন্তু আপনার নিজের বুদ্ধিমত্তা রোবটের কাছে হেরে যাচ্ছে না তো? আমরা কি অজান্তেই আমাদের মগজটাকে এআই এর কাছে বন্ধক দিয়ে দিচ্ছি? একেই বলে কগনিটিভ সারেন্ডার। তবে চিন্তার কারণ নেই, আজকের ভিডিওতে আমরা জানব এআই এর এই যুগেও নিজের বুদ্ধিকে কিভাবে সুপার শার্প বা তীক্ষ্ণ রাখবেন। এআই এর যুগে বুদ্ধি তীক্ষ্ণ রাখার 5টি উপায়। 1. প্রথমে এআইকে অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করুন। মানুষ অনেক সময় নিজের মুক্তির চেয়ে এআই এর ভুল উত্তরের ওপর বেশি ভরসা করে। একে বলা হয় কগনিটিভ সারেন্ডার বা বৌদ্ধিক আত্মসমর্পণ। কোনো বিষয়ে এআই এর মতামত নেওয়ার আগে নিজের মাথায় একটি প্রাথমিক ধারণা তৈরি করুন। রোবটকে আপনার চিন্তা প্রতিস্থাপনের জন্য ব্যবহার না করে তাকে আপনার চিন্তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য ব্যবহার করুন। 2. গবেষণা করার ক্ষেত্রে একটু পরিশ্রমী হন। সহজে পাওয়া তথ্য দ্রুত ভুলে যাওয়ার প্রবণতা থাকে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হলে এআই এর দেওয়া উত্তরগুলো হাত দিয়ে বা টাইপ করে নোট নিন। আপনাকে কুইজ করতে এআইকে বলুন নির্দেশ দিতে। তথ্যের সঙ্গে মস্তিষ্কের যত বেশি সংঘর্ষ হবে, সেটি তত বেশি দিন মনে থাকবে। 3. সৃজনশীল কাজের শুরুতে এআই ব্যবহার করলে আপনার আইডিয়াগুলো গতানুগতিক হওয়ার ঝুঁকি থাকে। কোনো লেখা বা আইডিয়া তৈরি করার সময় আগে নিজে চিন্তা করুন। খসড়াটি কাঁচা হলেও ক্ষতি নেই, তবে নিজের অভিজ্ঞতা ও স্মৃতি থেকে নতুন কিছু বের করে আনার এই চেষ্টাই হলো মস্তিষ্কের আসল ব্যায়াম। এরপর সেটিকে আরও উন্নত করার জন্য এআই এর সাহায্য নিতে পারেন। 4. সবকিছু শর্টকাট করার নেশা আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বড় কোনো লেখা এআই দিয়ে সামারি না করে নিজেই পড়ার জন্য ধৈর্য ধরুন। জটিল সমস্যার সমাধান রোবটকে জিজ্ঞেস করার আগে অন্তত 10 মিনিট নিজে ভাবুন। এই অস্বস্তিটুকু সহ্য করার ক্ষমতা আপনার মগজকে গভীর চিন্তায় দক্ষ করে তুলবে। 5. প্রযুক্তির অ্যালগোরিদম ডিজাইন করা হয়েছে মানুষের মনোযোগ সেদিকে টেনে নেওয়ার জন্য। আপনি যখন অনলাইনে থাকেন তখন কি দেখছেন আর কি ভাবছেন তার উপর যেন আপনার নিয়ন্ত্রণ থাকে। নিঃশ্বাসের ব্যায়াম কিংবা বর্তমান মুহূর্তে সচেতন থাকার চর্চা আপনাকে অ্যালগোরিদমের দাস হওয়া থেকে রক্ষা করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই যুগে আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে সত্যি, কিন্তু এর একটি অন্ধকার দিকও আছে। আমরা কি অজান্তেই আমাদের চিন্তা করার ক্ষমতা এআই এর কাছে হারিয়ে ফেলছি? একে বলা হয় কগনিটিভ সারেন্ডার বা বৌদ্ধিক আত্মসমর্পণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে প্রযুক্তির এই ভিড়েও আপনি আপনার মস্তিষ্ককে সচল, কর্মক্ষম এবং তীক্ষ্ণ রাখবেন। এই 5টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় আপনাকে অ্যালগোরিদমের দাস হওয়া থেকে রক্ষা করবে এবং আপনার সৃজনশীলতা বাড়িয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে শ্রী এসএম ওয়ার্ল্ড এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।